এই দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল ওয়েদারটা কীরকম করেছে। মেঘের অবস্থাটা তো দেখেছো, এতটা সুন্দর লাগছে দেখতে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন অনেকটাই সকাল, আর দেখো ওয়েদারটাও পুরো মেঘলা করে আছে। বাইরের সাইড দিয়ে দেখো, এখন প্রায় সকাল 6টা বাজে। তো চলো 6টার থেকে ভিডিওটা শুরু করলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। আমি চান্দিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। থেকে উঠেছি 6টার দিকে। উঠে এঁঠো বাসনটা ছিল কিছু, তো সেগুলো মেজে নিয়েছি, যেহেতু সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। তো এখন আমি ব্রাশ করছি, তাই ভাবলাম ব্রাশ করতে করতে ভিডিওটা শুরু করে দিই। মাম্মামকে ডাক দিয়েছি, তো মাম্মাম উঠছে আর কি। জানোই সকাল সকাল বাচ্চাদের একটু উঠতে অসুবিধাই হয়ে যায়। তো এদিকে মা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে এঁঠো বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি একেবারে। তো এখন আমি ব্রাশ করে একদম স্নানটা করে নেব, কারণ ওখানে গিয়ে আর স্নান করা ঠিক সেরকমভাবে সময় পাবো না। তো যার জন্য ভেবেছি একেবারে বাড়ি থেকেই স্নান টান করে যাব। চলো ফ্রেন্ডস, ব্রাশ ট্রাশ করে তারপর স্নান করে নেই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। তো দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো। দেখি টোটো চলে এসেছে, বাবা ওরাও রেডি হয়ে গেছে। তো চলো, এই যে মাম্মা মোর পাপার বলে, তোর বাবা যাবে না। তো এখন আমরাই বেরিয়ে যাব। তো চলো যাই। আমরা বেরিয়ে গেছি। মাম্মা হাই করো, হাই করো। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর বসেছি টোটোওয়ালার সাথে। চলো যাই। এতটা ঠান্ডা লেগেছে না, একদম চলো। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর এটা দেখো আমাদের বাড়ির সামনে পড়ে রাস্তাটা। আর এই জায়গাটা আমি কখনো ভুলতে পারবো না। এখানে আমার মা আছে, সেটা হচ্ছে মহা শ্মশান আমাদের এখানে। তো এই জায়গাতেই মা আছে। আমি সবসময় যাওয়া আসার সময় এখানে প্রণাম করেই যাই, আর মনে মনে ভাবি যে না, এখানেই মা আছে, আর মার কথা বলেই যাই। তো চলো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এখন বাসে উঠে যাব। এই হচ্ছে বাস। চলো বাসে উঠে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো গাড়ি ছেড়ে দিয়েছে, চলো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো একবারে পৌঁছেই তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখন টোটো উঠে গেছি। আর গাড়িতে একসময় এতটা কষ্ট হচ্ছিল, আজকে খুবই কষ্ট হয়েছে। চলো এখন আমরা যাই। আর অনেকটাই দেরি হয়ে গেল আস্তে আস্তে। আজকে গাড়িটা অনেকটাই লেট করেছে, অনেক জায়গায় থেমেছে, তারপর অনেকটাই লেট হয়েছে। তো চলো এখন যাই। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি। আর কোথায় এসেছি তোমরা তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, অনেকদিন বাদে মাসি বাড়ি চলে এসেছি। আজকে হচ্ছে মাসি বাড়িতে গৃহপ্রবেশের পুজো, যেহেতু নতুন ঘর করেছে, তো সেই ঘরটাকে আজকে আর কি নারায়ণ পুজো করে যাচ্ছে। তো এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি। কেন এত তাড়াতাড়ি গৃহপ্রবেশ করছে সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। আর সে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো যাই, ওখানে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো বন্ধুরা, মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। এখানে দেখো পুরোহিত মশাই এসে একদম যেটা গৃহপ্রবেশের নিয়ম, তো সেটাই করবে। আর এখানে দেখো সবাই সবজি টবজি আমান্য করা হয়ে গেছে। তো মা বসেছে আর কি, সবজির যে চোচাগুলো বাড়িয়েছে সেগুলো আর কি ওঠাচ্ছিল। আর এদিকে দেখো দাদা একদম পুরো ধুতি আর কি, নতুন জিনিস পরতে হয়, তো দাদার ধুতি গেঞ্জি এগুলো নতুন পরে নিয়েছে, মাসিও পরে নিয়েছে। আর বৌমণি দাদার বউ তো নতুন শাড়ি পরে নিয়েছে। তো এখন আর কি পুরোহিত মশাই বললো ওদের দুজনকে সূর্য প্রণাম করতে। তো দেখো দুজনে এখন পাশাপাশি দাঁড়িয়ে সূর্য প্রণাম করছে আর কি।
আর বাবা জানি কি বলছিল বলে হাসাহাসি করছিল আর কি। তো বাবারও শরীরটা ভীষণই খারাপ বন্ধুরা, পাগুলো এতটা ব্যথা সেগুলো তোমাদেরকে বলিনি। তো অন্য আর একদিন তোমাদেরকে বলবো যে কি হয়েছে, আমাদের সাথে কি চলছে। তবুও একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি এর মধ্যে। তারপর পুরোহিত মশাই বললো যে বড় গার্জিয়ানকে প্রণাম করতে হয়। তো দাদা দেখো বাবাকে প্রণাম করছে আর কি, বৌমনিও প্রণাম করছে, দুজনে প্রণাম করে নিল। আর মাসিকে প্রণাম করবে যেহেতু বাড়ির গার্জিয়ান, তো বড়দেরকে প্রণাম করেই তারপর আর কি গৃহপ্রবেশটা করবে। তো চলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কি নিয়ম হবে। আর যেহেতু গোপাল সেবাও করাবে আর কি, ছোটো মোটো বৈষ্ণব সেবার মতো হবে, তো সেগুলোরই আর কি আনাজ কাটাকুটি হয়েছে। এদিকে রান্নাবাড়িও শুরু হয়ে গেছে। তো এখানে দেখো এখন মাসিকে দিচ্ছে হচ্ছে বরণডালা, দাদা নিবে হচ্ছে কুলো, যেটা হচ্ছে ভরা বলে আর কি। তো সেটাই আর কি দাদা মাথায় নিয়ে গৃহপ্রবেশে করবে আর কি। আর বৌমনির নিবে হচ্ছে কলস। তো এই যে দেখো বৌমনি নিবে হচ্ছে কলস। আর এখন হচ্ছে 7 পাক ঘুরতে হবে। তো ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়ছে আর ধূপ নিয়েছে, হাতে ঘণ্টা নিয়েছে। আর মাসি হচ্ছে আগে চালনটা নিয়ে এখন মানে 7 পাক ঘুরতে হবে, তারপরে গৃহে প্রবেশ করবে আর কি। তো এই দেখো 7 পাক ঘোরা শুরু করে দিয়েছে। এক পাক ঘোরা প্রায় শেষের দিকেই। তো এখন মাসি আর কি চালনটা নিয়ে সোজা উপরে চলে যাবে, তার পেছন দাদা ভরাটা নিয়ে যাবে, আর বৌমনি হচ্ছে কলসটা নিয়ে যাবে, কলসিটা নিয়ে একদম যেখানে পুজো হচ্ছে সেখানেই রাখবে আর কি। তো এখনও সেরকমভাবে ঘরগুলো কমপ্লিট হয়নি, কিছু মানে দরকার আছে, সেই কারণে তাড়াহুড়ো করে গৃহপ্রবেশটা করা হচ্ছে। তো কি কারণে সেটাও তোমরা জানতে পারবে, কিন্তু এখন সেটা বলছি না। তো সেটা কিছুদিন বাদেই তোমরা জানতে পারবে। হয়তো অনেকে টের পেয়েও গেছো, বা হয়তো কেউ এখনও বুঝতে পারছো না। তো সেটা সময় যখন আসবে তখন তোমরা সবটাই জানতে পারবে। তো এখন আপাতত সেই কারণেই গৃহপ্রবেশটা করা হচ্ছে। দেখো এখনও দরজা জানলা কিচ্ছু সেরকমভাবে লাগানো হয়নি। তারপরে এখনও প্রচুর কাজ বাকি আছে ঘরের, তবুও এখন ঝট করেই আর কি গৃহপ্রবেশটা করা হচ্ছে। তো এখানে দেখো দুজনে মিলে আর কি প্রণাম করছে। তো এখন নারায়ণ পুজোটা শুরু করে দিবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর ঠিক পাশের ঘরটাতে এখানে সব ভোগ রান্না হচ্ছে, যেহেতু তোমাদের বললাম গোপাল সেবা দেবে আর কি, ছোটো মোটো বৈষ্ণব সেবার মতো হবে। তো সেই জন্য দেখো সব অষ্টমী মাতারা এসে গুলো আর কি প্রসাদ বানাচ্ছে।
আর এই পিসিটা বলছে তুমি কি ভিডিও বানাচ্ছ? হ্যাঁ। বললো ঠিক আছে, ভালো করে করো। তো এই দেখো এখানে আর কি পুজো ওদিকে হচ্ছে, আর এদিকে আর কি প্রসাদ বানাচ্ছে পাশের ঘরে। তো তোমাদেরকে আজকে আর ভালো করে দেখাচ্ছি না, তোমাদেরকে অন্য আরেকদিন যেটুকু হয়েছে আর কি ঘরের কাজ তোমাদেরকে একটা ঘুরিয়ে দেখাবো, রুম ট্যুর যেটা বলে আর কি। তো তোমাদের সেটা আর কি দেখিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন দেখো পুজো হচ্ছে, আর বাবা বসেছে। দেখো বাবা কিন্তু ঠিকঠাক হাঁটতেও পারছে না, বাবার হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে। দেখে না ভীষণই মনটা খারাপ লাগে। আর জানো তো আজকের দিনে মার কথা খুবই মনে পড়ছে। যখন আর কি ফার্স্ট দাদা যখন মানে বিল্ডিংটা তুলবে আর কি, যখন ঘরের খুঁটি গাড়ে আর কি, যেটা বলে ভিত পুজো বলে, তো তখনও কিন্তু মা দাদাদের এখানে উপস্থিত ছিল। সেই সময় আমি তো ছিলাম না, তো আমাকে ভিডিও কলিং করে দেখাচ্ছিল যে এই যে মানে ঘরের খুঁটি কাটছে আর কি। তো সেই পুজোটা হচ্ছে। দেখো আজকে ঘরটা মোটামুটি কমপ্লিট হয়েও গেছে, গৃহপ্রবেশও করা হচ্ছে, কিন্তু মা নেই। এত কষ্ট লাগছে, কি করব বন্ধুরা, মার কথা ভীষণ মনে পড়ছে। এই সময়ে মা থাকলে অনেকটাই খুশি হতো। আর যেহেতু এদিকে দরজাগুলো লাগানো নেই, তো সের জন্য প্রচুর পরিমাণে হাওয়া আসছিল, যার জন্য পর্দা দিয়ে দেওয়া হলো পিন করে, যাতে আর কি হাওয়াটা না আসে। যেহেতু যজ্ঞ করা হচ্ছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তাই বাবা আর দাদা দুজনে মিলে আর কি এসব করে দিল। আর এদিকে দেখো বৌমনিরা যেহেতু বসেছিল, আমি বললাম তুমি একটু সামনের থেকে আমাকে ক্যামেরাটা করে দাও। তো এই দেখো সুন্দর করে ক্যামেরাটা করে দিয়েছে। যে মাসি বসে আছে, আর এদিকে বাবা। আর আমি ঘরে ঢুকিনি পুজোর ওখানে, যেহেতু গাড়ি থেকে এসেছিস, তো সেই জন্য আর ঘরে যাইনি। এদিকে দেখো যজ্ঞ প্রায় শেষের দিকেই, তো যজ্ঞ হওয়ার পরে অঞ্জলি দিয়ে দিবে, তো অনেকেই অঞ্জলি দিবে, তো দেখতে থাকো। এই যে এখন অঞ্জলিটা দেওয়া হচ্ছে, তো অঞ্জলি দেওয়া হলেই আর কি পুজো সমাপ্ত হয়ে যাবে। তারপর হচ্ছে গোবিন্দ সেবা দিবে। এইদিকে দেখো এখন সবাই সবার গোপাল ঠাকুরকে নিয়ে আসে। তো এটা হচ্ছে পাশেই এক মামির বাড়ি। তো দেখো এই মামিরই গোপাল আর কি দুটো, তো নিয়ে আসলো, এখন আরও নিয়ে আসবে। তো সবাই সবার গোপাল ঠাকুরকে এখন নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ভোগ আরতি হবে। আর যেহেতু দেখতে দেখতে বেলাও অনেকটাই হয়ে গেছে, তো এখানে দেখো জায়গা করেছে, তো এখানে এখন রেখে দেবে গোপাল ঠাকুরকে এনে। আর এই সাইডে দেখো এখন রান্না প্রায় শেষের দিকে, এখানে এখন লুচি ভাজা হবে। তো যার জন্য দেখো এখানে বেলা হচ্ছে, আর সবাই মিলে আর কি গল্পগুজব করছিল। এখানে দেখো আর এক পিসি নিয়ে এসেছে তার বাড়ির গোপাল ঠাকুর, আর দেখো কি সুন্দর লাল গোলাপ দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে, দেখতেই কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো মামামও আছে, তো মামাম বলছে মা আমি একটু খেলবো। ও তো ছোট, ও তো সেরকমভাবে জানে না। আর এখানে দেখো এখন প্রসাদগুলো বেড়ে দিচ্ছে, যেটাকে দিয়ে আর কি ভোগ দিবে, তো সেইটাই। আর এদিকে দেখো এখন ভোগারতি শুরু করে দিবে। সুন্দর করে সব গোপাল ঠাকুরকে সাজিয়ে নিয়েছে, সবাই কীর্তন করছে, যে আমরা এখানে বাইরে বসেছিলাম।
আর এটা আর কি বৌমনি ভিডিও করে দিয়েছে, আমি আমাদেরকে একটু ক্যামেরাটা করে দিও, তো বৌমনি করে দিয়েছে। আর এদিকে দেখো কি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে ঠাকুরকে ভোগের, তাই তোমাদের একটু সামন থেকে দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা গোপাল ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে আর কি। এখানে দেখো যেহেতু ভোগ আরতি সমস্ত হয়ে গেছে, তো এখানে এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে, তো তার জন্য সমস্ত খাওয়া দাওয়া সবগুলো নিয়ে যাচ্ছে। আর হয়েছে 5 রকমের ভাজি, তারপর মিক্সচার ডাল করেছিল সব কিছু দিয়ে, আর হচ্ছে শাক, সব কিছু দিয়ে শাক করেছিল, লাউ শুকোত যেটা বলে আর কি সেটা করেছিল। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। এখানে এখন লুচি ভাজাভাজি হচ্ছে, তো তোমাদের সাথে খাওয়ারটাই শেয়ার করছি। দেখো কি কি রান্নাবাড়ি হয়েছিল, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো এখানে হচ্ছে একটা হচ্ছে মিক্সড শাক, মানে অনেক রকমের শাক দিয়ে শাক করেছে, তারপর হচ্ছে বেগুন ভাজি, করলা ভাজি, কাঁচকলা ভাজি, মিষ্টি লাউ ভাজি, তারপর হচ্ছে আলু ভাজি, এইসব ভাজি হয়েছিল। তারপরে ডাল শুকোত, বাঁধাকপির ঘন্ট, লাউ শুকোত, তারপর হচ্ছে চাটনি, পনির, পায়েস, পুরি, তো অনেক কিছু আইটেম হয়েছিল প্রসাদ। তো ঠিক আছে, চলো প্রসাদগুলো দেওয়া ঠাওয়া করে প্রসাদগুলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো এই যে ফ্রেন্ডস, সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাচ্ছি হচ্ছে সিন্নি প্রসাদ। একটু বাদে হবে হচ্ছে কীর্তন, তো এই কীর্তনের জন্য এখানে জায়গাও করা হয়ে গেছে, তো লোকজন সবাই প্রসাদ খেতে চলে গেছে। তো বাকি যে কজন আছে সবাই মিলে এখন এই প্রসাদ খাওয়া হচ্ছে, সিন্নি প্রসাদ। তো চলো প্রসাদটা খেয়ে নিই। এই যে কীর্তনের লোক চলে এসেছে, আর খাওয়া দাওয়া করার পর সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি। তো এখন হচ্ছে কীর্তন করবে, যেহেতু নতুন ঘরে কীর্তন দিতেই হবে। আর আজকে মানে 2.5 দিন যেটা নিয়ম, মাসি ওরা এই ঘরেই থাকবে আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এরপরে আর সেরকমভাবে ক্লিপ তোলা হয়নি আর শেয়ার করতে পারিনি। কীর্তন হওয়ার পরেই আমরা খেতে শুয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই রাতও হয়ে গেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে যেন টাটা।